তোর পা কেটে গেছে কিভাবে, আমাকে একটু খুলে বল। তখন আমার বোনটা বলল, ভাইয়া আসলে হয়েছে কি, আমার স্বামী দ্বিতীয় স্ত্রী তার বাচ্চার জন্য দুধ গরম করতে বলছিল, একটু দেরি হয়েছে দেখে আমার উপরে দা কাছে ছুঁড়ে মারছিল। আসলে সেটাই আমার পায়ে লেগে কেটে গেছে, এখনো ঘাটা শুকায় নাই। আমার বোনের মুখে এমন কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। ইচ্ছা করতেছিল আমার বোনটাকে আমি বাসায় নিয়ে যাই, কিন্তু আমি ছিলাম অপারগ। আমি শুধু নীরবে আমার বোনটাকে দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারতাম না। আমি চুপ করে শুধু এই দোয়াই করতে পারি যে আল্লাহ, আমার মতো ভাই যেন আর কারো ঘরে না হয়, আর কারো বোনের যেন না হয়। এই দোয়া ছাড়া আমার করার আর কিছুই ছিল না। তখন আমি আমার বোনটাকে বললাম, দেখ, সবার সাথে মিলেমিশে থাকিস, কারোর সাথে ঝগড়া করিস না। এই বলে আমি কাঁদতে কাঁদতে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আমার বউকে বললাম যে আমার বোনকে কয়েকটা দিন আমাদের বাসায় নিয়ে এসে রাখি। এই কথা শুনে আমার বউ বলল, হ্যাঁ নিয়ে আসবা, সমস্যা কি, যে কটা টাকা কামাই করো তাদের তো নিজের বাচ্চাদের আর বউয়েরই খাবার হয় না, তুমি আরেকটা মানুষ নিয়ে আসো, আরেকটা রুম নিয়ে রাখো। রাখতে পারতা, আমি না করতাম না। যদি তোমার মুরত থাকতো, ইনকামের তো কোনো কথা নাই, মাত্র 10,000 টাকা ইনকাম করো, যাদের রুম ভাড়া আর বাচ্চাদের খাওয়াই হয় না, লেখাপড়া হয় না, তুমি তার উপরে আবার আরেকটা মানুষ নিয়ে এসে বাসায় রাখতে চাও। আসলে কথা তো সত্যিই বলছে, আমি তো অপারগ, মাত্র 10,000 টাকা স্যালারি পাই। বইয়ের মুখে এমন কথা শুনে আমি ভুলেই গেলাম যে আমার বোনটা অনেক কষ্টে আছে। এদিকে আমার ছোট ছেলেটা আর বড় ছেলেটা দুজনেই পড়াশোনা করতেছে। ছোট ছেলেটা ক্লাস 8-এ পড়ে, আর বড় ছেলে ক্লাস 10-এ। এসএসসি পরীক্ষা দিবে, পরীক্ষার জন্য ফর্ম ভরার জন্য টাকা লাগবে, পরীক্ষার খরচ আছে। তো এইসব কিছু ভাবতেই আমার মাথায় অনেক চিন্তা হচ্ছে যে এত টাকা আমি কোথায় পাবো। তখন আমি আমার বোনটাকে ফোন দিয়ে বললাম, বোন, তোর কাছে কিছু টাকা হবে? তখন আমার বোনটা বলল, ভাইয়া আচ্ছা আমি দেখতেছি কিছু করতে পারি কিনা। পরের দিন আমার বোনটা আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাইয়া তোমার বিকাশ নাম্বারটা দাও, আমি তোমাকে 10,000 টাকা পাঠাই দিচ্ছি। তখন আমার ছোট বোনটা আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাইয়া তোমার বিকাশ নাম্বারটা দাও, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। তো আমি বিকাশ নাম্বার দিলাম, আমার ছোট বোনটা আমাকে 10,000 টাকা পাঠাইলো। টাকাগুলো নিলাম। কিছুদিন পর আমার ছোট বোনের স্বামী আমাকে ফোন দিয়ে বলতেছে, তুমি এসে তোমার চোর বোনকে নিয়ে যাও, তোমার চোর বোনকে আমাদের বাড়িতে আর রাখবো না। তখন আমি সকালবেলা উঠে গেলাম, যে বললাম কি হয়েছে ভাই? তখন বলতেছে, তোমার এই চোর বোন আমার টাকা চুরি করছে, আমার টাকা চুরি করে এখন অস্বীকার করতেছে, তোমার এই চোর বোনকে আমি আর রাখবো না। তখন আমি বললাম, ভাইয়া দেখো, ও টাকাটা চুরি করে নাই, টাকাটা আমি ধার হিসেবে নিছি, আমি টাকাটা দিব। তখন ও বলতেছে, টাকাটুকু আমি চাই না, তোমার বোনকে তুমি নিয়ে যাও, তোমার বোনের এখানে কোনো ঠাঁই নাই। আমি তখন রেগে যে বললাম যে তুমি আমার বোনটাকে অনেক মারধর করছো, এত সাহস কোথায় পাও আমার বোনকে মারার? তখন ওনারা চাপ দিল আমাকে যে তোমার বোনকে তুমি নিয়ে যাও, তোমার বোনকে আমার এই বাড়িতে রাখবো না। তখন আমি শুনে আমার রাগ শীতল হয়ে গেল, কারণ আমি তো এমন একটা ভাই, আমি তো অপারগ, আমি আমার বোনটাকে নিয়ে যে কোথায় রাখবো? একবেলা খেতে দিতে পারবো না, এখানে থাকলে তো কষ্ট করে হলেও আমার বোনটা দুবেলা দুমুঠো খেতে পারবে, এটা ভেবেই আমি বলি, দেখেন আমি টাকাটা আপনাদের দিয়ে দেবো, কিন্তু ওরা আমার কোনো কথাই শোনে না। ওরা আমার বোনকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আমার বোনটাও থাকতে চায় না। এবার বলতেছে, ভাইয়া তুমি আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না। তো আমি আমার বোনকে নিয়ে